আমি আমি আমার জন্য বলছি না, উপোস করা অভ্যেস আমার আছে। জগবন্ধু কি ওটা নেবে? বরং ও মারা গেলে ও স্ত্রী যদি সেটা নেন। ভাবছি আমি মরলে ওরা বাঁচবে। জগবন্ধু, জগবন্ধু। কি ব্যাপার মজুমদার বাবু, আপনি এত রাত্রে? আমার মেয়ে মনিকাকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি বলছেন কি আপনি? কেন? তা তো জানি না, সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আপনাকে আমি তখনই বলেছিলাম যে আপনার বাড়িতে একটু উগ্রপন্থী থেকে এলাম, আপনি আমাকে সেই বিমল বিমল বলে উড়িয়ে দিলেন। হ্যাঁ, আমি বিমল, আমি উগ্রপন্থী নই। মনিকাকে ধরেছে চুরির দায়। চুরির দায়? মনিকাকে চুরির দায় ধরে নিয়ে গেছে? কি বলছেন আপনি? না না, আমি যতদূর জানি চুরির দায় ধরতেই পারে না। হ্যাঁ, ও যে চুরি করেনি সে কথা আমিও হলফ করে বলতে পারি। তাহলে কাণ্ডটা কেন ঘটলো? আমার বাবার কাজ সাজিতে। কিন্তু বিমল, শাহবাবুর সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই। ও অনেক ব্যাপার, আমি পরে বলবো। জগন্নু, প্লিজ আপনি টাকাটা নিয়ে বেল মুভ করুন। আপনি মনিকাকে পাত্তা। উগ্রপন্থী কাঁদছে, দেখো উগ্রপন্থী কাঁদে না। হ্যাঁ স্যার, ওই বিয়েটা আমিই দিয়েছি। ওই কোর্টেই রেজিস্ট্রি করে বিয়ে হয়েছিল। সাক্ষী ছিল আমার স্ত্রী আর আমি। স্যার তা হোক, তবু এটা ঠিক নয়। বাপের অজ্ঞাতে তার অমতে শাহুবাবুর মনের আঘাতটা একবার বুঝুন। না 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 প্রিন্সিপাল সাহেব, এতে আমার কোনো দুঃখ নেই। সে আমার তার পুত্র, মানে সে আর আমার পুত্র নয়। আমি আর বাবা নই, আমি আবার 8 কুড়ে হয়ে গেছি। তা বলে একটা ক্রিমিনাল মেয়ের সঙ্গে ভালো ছেলে দিয়ে দেবেন? পুলিশ সাহেব, ও মনিকার মামলা আমি খারিজ করে দিয়েছি। কিন্তু আমরা জজ সাহেবের কোর্টে আপিল করেছি, সেটা জানেন? কি মুশকিল, আমরা জগবন্ধুর আপিলটা শুনছি না কেন? জগবন্ধু তুমি বল বল। হ্যাঁ স্যার, মানে ওই বলছিলাম কি যে ওরা দুজনেই তো ঘর ছাড়া, তার উপর আমার অতিথি। আর বুঝতেই তো পারছেন স্যার, দুজনেই ইয়াং, মানে ঘি আর আগুন, কোন ভরসায় আর কাছাকাছি রাখি। তাই আমি বিয়েটা দিয়ে দিলাম। ব্যাপার হচ্ছে যে ওই মানে আমাদের এই বিমল তো কিছু করে না, আর মনিকার ওই মামলার জন্য মাইনে সব বন্ধ হয়ে গেছে। তা বিমল একটা একটা ব্যবসা করতে চায়, এই তার জন্যই কিছু টাকা দরকার। আর সেই জন্যই স্যার আপনাদের কাছে আমার এই হাত পাতা। তো স্যার, স্যার আপনি কিছু বলুন স্যার। স্যার, জাতীয় বিবাহের দরুন যে 11,000 টাকা জমা আছে, সেই টাকাটাকে দিয়ে দেওয়া হোক। অনাদি বাবু, স্যার টাকাটা দিয়ে দিন। নিশ্চয়ই দিয়ে দেবো স্যার, দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দিন, বুঝিয়ে দিলেই হলো। বুঝি হ্যাঁ, এই বিবাহ তো জাতীয় বিবাহই নয়। সে কি 91 জন উপস্থিত ছিল না? হ্যাঁ ইওর অনার। ও না, জগবন্ধু, ও টাকা তো তুমি পেতে পারো না। বাবা মিস্টার মজুমদার, ম্যাজিস্ট্রেটের নামে না স্টেট ব্যাংকে জমা করুন। তোমার সব বলে শোনো। না না, এত অনেস্টি ভালো না। না না, ম্যাজিস্ট্রেট তো কিছুদিনের মধ্যে এসে পড়ছে। তখন তুমি ওখান থেকে টাকাটা নিয়ে নিও। হ্যাঁ, খুব যদি দেয় তাহলে বড়দিনের দিন উনি নিশ্চয়ই এসে যাবেন। সেদিন পর্যন্ত টাকাটা নিয়ে নেবেন। আচ্ছা স্যার, কিন্তু আমার বাড়িতে দুজন অতিথি, তার উপর আমার অবস্থা সব বুঝতেই পারছেন স্যার, একেবারে অদ্যভক্ষ ধনুর্গুণ। বেশ বেশ, শুনে বেশ খুশি হওয়া। হাঁড়ি চড়ছে না? তার মানে তো উপোস নাই। তুমি কালকে আমার ওখানে যেও, আমি তোমাকে 100 টাকা দিয়ে দেবো। আমিও কালকে। হ্যাঁ, না 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 স্যার, আমি আমার জন্য বলছি না, উপোস করা অভ্যেস আমার আছে। ওই বিমল একটা কিছু করতে চায়, আর ওই মনিকা মেয়েটার কথা ভেবেই। নেভার, আমরা চাকুরিরা কোনো ক্রিমিনালকে সাহায্য করতে পারি না। কথাটা ঠিক। দেখুন, আমরা কিন্তু সরকারি চাকরি করি, কোনো আজাট্রা লোককে সাহায্য দিতে আমাদের চাকরিতে নিষেধ আছে। তাছাড়া একজন ক্রিমিনালকে কেন সাহায্য করতে যাবো? ঠিক ঠিক ঠিক, খুবই অন্যায়। আমরা সরকারি চাকরিদের অধীন। কিছু না দিলে যদি গোলমালে পড়ি মশাই। আচ্ছা আচ্ছা, ওর স্ত্রীকে যদি কিছু দিই? জগবন্ধু কি ওটা নেবে? বরং ও মারা গেলে ও স্ত্রী যদি সেটা নেন। নিশ্চয়ই। তখন আমি 100 টাকা দেবো। আমার 200। আমি 225। আমি 500 দেবো। আরে, ওর স্ত্রীকে আমি 1000 টাকা দেবো। তাহলে মোট হলো গিয়ে 2025। আমার 50 টাকা লিখবেন। ফান্ড হচ্ছে কি, জগবন্ধু মারা গেলে আমি ওর স্ত্রীকে 10,000 টাকা দেবো।
দেবো আমি। ফান্ড বাড়ছে, আমারও 10,000। আরে সব বোনাস। আমারও 10,000, যাক আরো 10,000 যাক, 50,000-এর কাছাকাছি আরো উঠবে। মধ্যে এত টাকা পাবে ঘরে রাখতে একেবারে হিমশিম খেয়ে যেতে হবে, বুঝলে? বুঝেছি। হ্যাঁ, বিধবার সাহায্যে কোনো কার্পণ্য হবে না। কি ভাবছ? ভাবছি আমি মরলে ওরা বাঁচবে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।